নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। রেসিপিটা অনেক পুরনো দিনের বলা যেতেই পারে। তো এই রেসিপিটা অনেক রুই কাতলার মাছের এই ঝাল সবজি দিয়ে তরকারি খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবে তখন এই রেসিপিটা করতেই পারো। অসাধারণ খেতে হয়, আর তেমন কোনো উপকরণের দরকারই পড়ে না, মশলার দরকার পড়ে না। তো কীভাবে কি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো আজকে করেছি ক্ষীরোদ কাতলা। ক্ষীরোদ কাতলা দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা দেখতেই পাচ্ছ। খেতেও অসাধারণ হয়। তোমরা যারা এই ক্ষীরোদ কাতলা রেসিপিটা এখনও পর্যন্ত করোনি, একবার করো বাড়িতে, তাহলেই বুঝতে পারবে এর টেস্ট কেমন। খেতে অসাধারণ লাগে। তো চলো দেখে নাও কীভাবে কি করলাম। পুরো ভিডিওটা দেখবে অবশ্যই। তো চলো, আজকে করব ক্ষীরোদ কাতলা। ক্ষীরোদ কাতলা করার জন্য নিয়েছি কাতলা মাছ, নিয়েছি দুধ, আর অল্প উপকরণে করব। আর কি মশলা নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই যেটা করতে হবে, ক্ষীরোদ কাতলা যেহেতু সাদা হবে, শুধু নুনই দেব। নুন দিয়ে মাখিয়ে রাখবো মাছটা। ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এই দেখো, এই যে, আর এইটাও ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা দিয়ে ভালো গন্ধ ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কুচনো টমেটো। টমেটোটা যাতে ভালো সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, তার জন্য দিয়ে দেবো একটু নুন। তোমাদের প্রথমেই বলেছি এই মাছ রান্নাটায় তেমন কোনো মশলার দরকার পড়ে না। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমার কাঁচা লঙ্কা বাটা ছিল তাই দিলাম, তোমরা চাইলে চেরাও দিয়ে দিতে পারো। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। এই মশলার ভেতর দিয়ে দিলাম অল্প একটু জল। এবার মশলাটা আমি সামান্য কষিয়ে দেবো দুধ। দুধ দেওয়ার আগে 1 চামচ দুধের মধ্যে ময়দা মিশিয়ে দেব, যাতে দুধটা না কেটে যায়। যেহেতু টমেটো দেওয়া রয়েছে, দিয়ে দিলাম দুধ। এবার এটাকে আমি ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। দিয়ে দেবো 1 চামচ ঘি, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো দেখতেই পেলে কত অল্প উপকরণে রান্নাটা হয়ে গেল। রান্নাটা, মাছটা খেতে কিন্তু অসাধারণ হবে। তোমরাও বাড়িতে করে খেয়ে দেখে বলো আমাকে। অনেক রকমই তো মাছ খেয়েছো, অনেক রকম লোকের দেখে খেয়েছো যে এই রেসিপিটা করা যেতে পারে। একদিন এইটা দেখেও করো। আমার হয়ে গেল মাছটা, গ্যাস বন্ধ করে দেবো। নতুন রান্নার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো বন্ধু রয়েছে, যারা এতদিন আমার সাথেই আছো, পাশেই আছো, তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও এইভাবে আমার সাথে থেকো। তো ভালো থেকো, সুস্থ থেকো।